কন্যা সন্তানের মা-বাবা হলে বিয়েতে তাকে কতটুকু স্বর্ণ উপহার দিবেন সেটা চিন্তা না করে তাকে আপনার বাসার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দিবেন। যেন কোনোদিনও গৃহহীন হওয়ার ভয়ে তাকে কোনো মানুষের বানানো জাহান্নামে মরতে না হয়। কারণ গৃহহীন হওয়ার ভয়ে অনেক নারীই কিন্তু মুখ বুজে অনেক কিছুই সহ্য করে যায়, যেটা টোটালি কাম্য নয়। আমি যদি কোনোদিন ইনকাম করতে পারি তাহলে আমি এই কাজটা অবশ্যই করার চেষ্টা করব। আমার কন্যা সন্তানগুলোর জন্য আমার ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি ওদের জন্য বানিয়ে রাখবো, যেন কোনোদিন গৃহহীন হওয়ার ভয়ে কারো নির্যাতনগুলো মুখ বুজে সহ্য করতে না হয়। কারো কথার আঘাত কিন্তু খুব বড়। কথার আঘাতের চেয়ে বড় আঘাত কিন্তু এই দুনিয়ায় আর কিছুই হয় না। আপনি কাউকে ভালোবাসেন, সেটা মুখে বলছেন ভালোবাসেন, কিন্তু তাকে যদি কথার আঘাতে জর্জরিত করে ফেলেন তাহলে সেই মানুষটা কিন্তু অন্তরে অনেক কষ্ট পায়। তাই মানুষকে অন্তরে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন। মানুষকে সবসময় ভালোবাসতে না পারলেও কষ্টটা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা মানুষ আপনার কষ্টটা সহ্য করতে করতে হয়তো তার হৃদয়ে অনেক বড় আঘাত লেগে যাচ্ছে, যেটা তার শরীরের পক্ষে খুবই ভালো নয়। তাই চেষ্টা করবেন সবসময় কাউকে ভালোবাসতে না পারলেও তাকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালোবাসতে না পারলে তাকে যে কথার আঘাত দিয়ে জর্জরিত করে ফেলবেন, এমন কিন্তু আপনি কখনোই করবেন না। তাহলে আপনাকে মহান আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকেও আপনাদের জন্য আমি আমার আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম। ব্লগের শুরুতে অনেক কথাই বলে ফেলেছি। কথাগুলো আসলে বাস্তব সত্য। প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু অনেক কিছু ছোটখাটো জিনিসপত্র ঘটে যায়। সেগুলো যারা মানিয়ে নিতে পারে, যারা সেগুলো সহ্য করতে পারে, ধৈর্য ধরতে পারে, তারাই শেষমেশ সংসার করে যায়। আর যারা সেগুলো ধৈর্য শক্তি রাখে না, তারা শেষমেশ হেরে যায়। হেরে গিয়ে তারা কিন্তু খুব বড় বিপদে পড়ে যায়। সো সবাই চেষ্টা করবেন সবকিছু মেনে নিয়ে ধৈর্য সহকারে সহ্য করে যাতে সংসারটা চালিয়ে যাওয়া যায়। তো আপনারা সবাই আমার কথাগুলো হয়তো শুনেছেন। যাদের ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে আরেকটু অনুপ্রেরণা দিবেন, যাতে আরও সুন্দর, সুন্দর আপনাদের জন্য আমি অনেকগুলো কথা নিয়ে চলে আসতে পারি আমার ভিডিওর মাধ্যমে। আমি প্রত্যেকদিন ভিডিও দেখাই, তবে আমার ভিডিওতে আমি প্রত্যেকটা দিন কিছু না কিছু সুন্দর, সুন্দর কথা বলে আপনাদের কিন্তু আমি উপহার দেওয়ার চেষ্টা করি কথাগুলো। তো আমাকে যদি একটু অনুপ্রেরণা দেন লাইক কমেন্ট দিয়ে, আমার কিন্তু প্রত্যেকদিন ভিডিও বানাতে খুব ভালো লাগবে। আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যাতে আপনাদের কিছু না কিছু আমি উপহার দিতে পারি। তো আমি আজকেও আমার রান্নাবান্না নিয়ে চলে এসেছি। রান্নাবান্নার ক্ষেত্রে আমি কিছু তরকারি রান্না করছি, পাঁচমিশালি তরকারি। এখানে ২-৪ রকমের তরকারি আমি কেটে কুটে পরিষ্কার করে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেন তারপর আমি তরকারিগুলো হচ্ছে চুলায় দিয়ে দিব। তরকারিগুলো দিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে সেগুলো রান্না হয়ে যাবে। এরপর আমি অন্য চুলায় হচ্ছে একটু মাংস ভুনার জন্য দিয়েছি। মাংস আসলে গরুর মাংসগুলো যদি একটু তেলে ভেজে নেওয়া যায়, সেই মাংসগুলো খেতে খুব ভালো লাগে। তো সবাই আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।